সকলকে স্বাগতম জানাই। আমরা বাংলাদেশিরা বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার পতন হবার পরে বেশ কিছু ক্রান্তি বা দুঃসময়ের মধ্য দিয়ে আমাদের দেশ অতিবাহিত করছে, কিন্তু তার মধ্য দিয়েও আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে বা চলতে হবে, কারণ থেমে থাকলে চলবে না। আপনারা জানেন যে একটি পরিবারের প্রধান যখন কর্তা, সেই কর্তার কথা যদি কেউ না শোনে বা না মানে, তাহলে ওই পরিবারটা কিন্তু বিচ্ছিন্নে যায়। তদ্রূপ আমাদের দেশের যে এখন বর্তমান দেশের যে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক সব মিলিয়ে কিন্তু একাকার একদম অনিষ্টের মুখে। সেটা বলার কারণ হলো যে আমাদের কিন্তু এখন অভিভাবক নেই, বাংলাদেশের অভিভাবক নাই, যে কারণে আমাদের উচ্ছিন্নে গেছে সবাই। সেটার বলার কারণ হচ্ছে যে আমাদের দেশের রাস্তাঘাটে এখন ঠিক মতন চলতে পারবেন না আপনি, আপনার কোনো নিরাপত্তা নাই। বিভিন্ন স্থানে সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানির মতন অনেক দুর্ঘটনা ঘটছে এবং এমনকি ধর্ষণ চলন্ত বাঁচে, এবং যে যার মতন পারছে সে এইগুলা করছে। আসলে কিন্তু যেটা হয় যে এটা আমাদের বলা যায় যেটা আমাদের দেশের রাজনৈতিক বা আমাদের রাজার অভাব, যেখানে কোনো সুশাসন ব্যবস্থাও অতটা শক্ত নয়। তো আমি আপনাদেরকে বলবো যে এরকম দুর্যোগ, এরকম সমস্যা আমাদের জীবনে থাকবে, কিন্তু তারপরও তার মধ্য দিয়ে আমাদেরকে সাবধানতার সাথে চলতে হবে। যতটা সাবধানের মধ্যে চলতে হয় বা চলতে পারি, তাতে কিন্তু আমাদের দুর্ঘটনা বা আমাদের খারাপ অবস্থা কিছুটা কমিয়ে আনা যায়। যেমন আমরা চলার পথে কেউ দামি কোনো জিনিস নিয়ে বের হব না, অথবা মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগে 2-3 হাজারের বেশি টাকা নিয়েও আমরা বের হব না, এবং প্রয়োজন ছাড়া রাতের মধ্যে বের হব না। আমরা দেখি যে এই কয়েকদিনে বেশ কিছু সমস্যা বা সন্ত্রাসীপনা আমাদের আশপাশের এলাকা দিয়ে হচ্ছে। যেমন আপনারা দেখতে পান যে প্রায়ই দেখা যাচ্ছে যে মোহাম্মদপুরে বনশ্রীতে গতকালকে বনশ্রীতে এক ব্যবসায়ীকে, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে এবং ছিনতাই করে তার নগদ অর্থ এবং স্বর্ণ অলংকার সহ নিয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে মোহাম্মদপুরে তো প্রায়ই দেখা যাচ্ছে যে ছিনতাই করে মোবাইল, টাকা পয়সা, ছুরিকাঘাত। সেই উত্তরাতে ছুরিকাঘাতের সহ 2 স্বামী স্ত্রী সহ ছুরিকাঘাত করেছে এবং তাদেরকে ছিনতাই করেছে। এরকম আমাদের শুধু ঢাকার শহরে না, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বলেন, দিনাজপুরে বলেন, রংপুরে বলেন, রাজশাহীতে বলেন, বিভিন্ন জায়গায়, বগুড়া, সিরাজগঞ্জ, বিভিন্ন স্থানে কিন্তু এই সমস্যাগুলি হচ্ছে। তো আমরা যদি সাবধানতার সাথে চলি, তাহলে আমাদের কিন্তু আপদ বিপদ কম হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রয়োজন ছাড়া আমাদের রাতে বের হবার দরকার নেই, এবং রাতে থাকার বেশি রাত করে ঘরের বাইরে থাকারও কোনো প্রয়োজন নাই। এবং আপনি চলার জন্য যতটুকু লাগে টাকা পয়সা ততটুকুই সাথে নেবেন। মোবাইল, দামি ক্যামেরা, ল্যাপটপ এগুলি না নিয়ে রাতভর চলাফেরা না করাই ভালো, তাতে আপনার জন্য মঙ্গল। তো প্রত্যেককে আমি আবার বলবো যে আপনারা সবাই সাবধানতার সাথে চলেন, তাতে বিপদ আপদ কম হবে। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।